এবার রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ কে করলেন? রাজভবনের এক পিসি রুমের কর্মী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যপাল, সাজানো অভিযোগ করে তাকে দমানো যাবে না বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্যার, আজকে আমি যদি না প্রতিবাদ করি, দুদিন পর উনি আবার একটা মেয়ের সাথে এই জিনিস করবেন, আর আমি কন্ট্রাকচুয়াল স্টাফ বলে আমি চাকরি হারানোর ভয় কতদিন মুখ বন্ধ করে থাকবো? রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। খাস রাজভবনে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ তুলেছেন রাজভবনের পিসরুমের এক অস্থায়ী কর্মী। প্রথমে রাজভবনের ওসির কাছে অভিযোগ জানান মহিলা, পরে বৃহস্পতিবার রাতে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের। একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ, উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্লীলতাহানির। এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল, সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের পোস্ট আছে, ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি কার এগেইনস্টে কমপ্লেন করা হয়েছে? এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সেলেন্সি গভর্নরের এগেইনস্টে। মহিলার দাবি 19 এপ্রিল তার কাছে সিভি চান রাজ্যপাল। সিভি দেওয়ার জন্য 24 এপ্রিল তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেন। অভিযোগ, সেই সময় প্রথমবার তার সঙ্গে অশালীন আচরণ করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে তিনি ফের রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। সেই সময় ফের তার উদ্দেশ্যে অশালীন ইঙ্গিত করেন রাজ্যপাল এবং স্পর্শ করার চেষ্টা করেন বলে অভিযোগ। স্যার, আজকে আমি যদি না প্রতিবাদ করি, দুদিন পর উনি আবার একটা মেয়ের সাথে এই জিনিস করবেন, আর আমি কন্ট্রাকচুয়াল স্টাফ বলে আমি চাকরি হারানোর ভয় কতদিন মুখ বন্ধ করে থাকবো? দেখুন, উনি আমাদের যেই কমপ্লেনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন। এবার সেটা আমরা খতিয়ে দেখছি। বৃহস্পতিবার রাতেই বিবৃতি দিয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিবৃতিতে বলা হয়েছে, সত্য প্রমাণিত হবেই, সাজানো অভিযোগ দিয়ে আমায় দমানো যাবে না। আমার ভাবমূর্তিতে কালি লাগিয়ে যদি কেউ ভোটের ফায়দা তুলতে চান, ভগবান তাদের মঙ্গল করুন। রাজ্যে দুর্নীতি এবং অশান্তির বিরুদ্ধে আমার লড়াই চলবে।